আচ্ছা ওই যে প্রথম যে 6 নম্বর ম্যাথটা ওইটা কি সময় বুঝতে পারছেন? ওটা কি কারণে আপনার হচ্ছে 163 ধারায় নিয়মিত করদায় ন্যূনতম করদায় যে প্রবলেমটা ছিল কোথায় মানে কোথায় বুঝতে সমস্যা? ঠিক আছে না? কারণ হচ্ছে আমরা হচ্ছে প্রথমে যেগুলো ক্ষেত্রে উৎসে কর কাটবে ওই ক্ষেত্রে আমরা ওটাকে ন্যূনতম করদায় ধরবো। আর ওর মধ্যে আরেকটা আছে চূড়ান্ত করদায় কোনগুলা ওটা কিন্তু লিস্ট আছে। তোমার সঞ্চয়পত্র ঠিক আছে, এফডিআর, যেটা চূড়ান্ত করদায় ওটা কিন্তু আপনার এখানে হিসাবে আসবে না, ওটা আলাদাভাবে যেটা ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেছে ওটা আপনার যোগ করে নিতে হবে। তাহলে এখন দেখেন আমরা হচ্ছে যে 10 লাখ টাকা ইনকাম, এই 10 লাখ টাকা ইনকামের জন্য আমাদের নিয়মিত করদায়টাকে হিসাব করে দেখতে হবে যে এটা কি বেশি নাকি উৎসে করে বেশি। 163 ধারাতে বলছি যদি অনেক সময় নিয়মিত করদায় মানে উৎসে করের থেকে নিয়মিত করদায় বেশি হয় তাহলে ওইটাই নিতে হবে, আর যদি উৎসে কর নিয়মিত করদায় চেয়ে বেশি হয় তাহলে ওইটাই নিতে হবে। এটা হচ্ছে এই ডিফারেন্স। হ্যাঁ, উৎসের করদায়টা হিসাব করে না না, প্রথমে নিয়মিত করদায় আমাকে হিসাব করতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে উৎসের করদায়টা দেওয়া আছে, পার্সেন্টেজটা দেওয়াই আছে অ্যামাউন্টের উপরে, সেটা তো আমাদের আর অনেক ঝামেলা নাই। মানে দুইটা আলাদা আলাদা করে দেখতে হবে যে কোনটা বেশি, যেটা বেশি হবে সেটা নিতে হবে। আর যেটা চূড়ান্ত করদায় আছে ওটা তো দেয়াই আছে, এটা পরে আলাদা করে অ্যাড করে নিতে হবে। দেখেন আমরা ভাগ যদি করি তাহলে এখানে 4 লাখ টাকার জন্য আমাদের আসছিল 2500 টাকা ট্যাক্স, তাই না? আর যদি 10 লাখ টাকা একত্রে আমরা করি এর মধ্যে কিন্তু ন্যূনতম কর যেটা উৎসে কর যেটা কাটা হয়েছিল ওইটাও আছে এবং হচ্ছে নিয়মিত কর আছে। তাহলে আমরা 10 লাখ টাকা করলে পাচ্ছি হচ্ছে কত 67,500। এই 67,500-র মধ্যে কি নিয়মিত করদায় 4 লাখ টাকা আছে এবং 6 লাখ টাকা আছে। তাহলে এখন 67,500 থেকে নিয়মিত করদায় কত ছিল 2500 টাকা, সেটা বাদ দিলে আমাদের কত হয় 65,000 টাকা। এখন আমাদের উৎসে কর কাটছিল কত 1 লাখ টাকা। তাহলে আমরা এখন কোনটা নেব? যেটা বেশি 1 লাখ টাকা নেব। তাহলে এখন কি আমাদের 4 লাখ টাকার জন্য ছিল 2500 টাকা আর উৎসে কর 1 লাখ টাকা কাটবে, তাহলে 1,25,000। ঠিক আছে, এখান থেকে দেখেন আবার আমাদের হচ্ছে উৎসে কর আবার যখন আমরা ট্যাক্সটা পে করবো 173 ধারায় তখন কি হবে মাইনাস করে আপনি 1 লাখ টাকা পে করে দিয়েছেন উৎসে কর, সেটাকে আবারও দিবেন আপনি, ওটা হিসাব করতে হবে আপনাকে, ওটা আপনি আবারও দিবেন না 1 লাখ টাকা দিবেন না, তাহলে সেটা হচ্ছে 1 লাখ টাকা মাইনাস করে 2500 টাকা আপনাকে পে করতে হবে। 173 ধারায় 2500 টাকা পে করতে হবে। এরকম কিন্তু ম্যাথটাতে আসবে কত 173 ধারা কত 163 ধারায় কর কত আসে, এগুলো কিন্তু আলাদা আলাদা। এরকমটা আসলে এটা আলাদা করে যে যেটা আমি উৎসের কর দিয়ে ওটা দিয়ে মাইনাস করে উৎসে কর বা চূড়ান্ত কর যেটা দিয়ে আসছে ওটা মাইনাস করে দিতে হবে। ওটাই কি এইরকমই 4 লাখ টাকা তো বিক্রি হয়েছে, দেখাতে বলছে 6 লাখ 10 লাখ টাকা। ওটা হচ্ছে 10 লাখ টাকা আমার ব্যবসা, একটা হচ্ছে 4 লাখ টাকা ছিল আর 6 লাখ টাকা হচ্ছে আমাদের আমদানি ব্যবসা ছিল। 1 লাখ টাকা কেটে নিয়েছি আমদানি ব্যবসা উৎসে কর, কিন্তু সব ব্যবসা কিন্তু আপনার উৎসে কর কাটবে না। সেক্ষেত্রে আমাদের কত 10 লাখ টাকা হিসাবে আমাদের কত আসছিল এই 67,500 আমাদের ট্যাক্স দেওয়া লাগতো যদি ওইখানে ন্যূনতম কর না থাকতো উৎসে কর। বুঝতে পারছেন ডিফারেন্সটা? যদি আমাদের উৎসে কর না থাকতো তাহলে কিন্তু আমাদের এই যে 67,500 দিয়ে আমাদের শেষ অঙ্ক। 67,500 পে করে দিলে হচ্ছে। ওখানে যেমন 8% দেওয়া আছে, যদি কোনো পার্সেন্টেজ না দেওয়া থাকে সেটা অবশ্যই দেওয়া থাকবে, উৎসে করে কিন্তু বলা থাকবে। কোশ্চেনটা কোশ্চেনটা লাগবে না? তাহলে চেহারাও দেখতে হবে। মূল কোশ্চেনটাতে ঢুকে যায় না? আরেকটা ইয়ে করে রাখি। ওটা দুটো জায়গায় আলোচনা করেন মানে একবারে মাথা এর মধ্যে আছে ভিডিওতে শেখায়। হয় আপনি পার্সেন্টেজটা বলা থাকবে অথবা অঙ্কটা বলা থাকবে যে এটার জন্য উৎসে কর এত টাকা কাটছে, অঙ্কটা বলা থাকবে। এটা কিন্তু 2017-তে এই ম্যাথটা আসছিল, তাই না? 2017 ন্যূনতম করে একটা ম্যাথ আসছিল। ইয়ে করেন না নির্দেশিকা না তারা কারো কাছে আসে না হ্যাঁ, এই যে ছবি মানে ছবি তুলে নিয়ে নিয়ে
মোহাম্মদ কামালউদ্দিন 30 জুন 2025 তারিখে সমাপ্ত আদর্শে মোট আপনার হচ্ছে 20 লাখ টাকা পণ্য আমদানি করে আমদানি পর্যায়ে 5% আরো 1 লাখ টাকা উৎসব প্রদান করে। উৎসব এখানে পেয়ে গেছি। হ্যাঁ দেখেন এখানে কিন্তু 20 লাখ টাকা হচ্ছে উনি পণ্য আমদানি করছেন, আর কি 20 লাখ টাকায় লাভ হয়েছে? 20 লাখ টাকা লাভ হয় না, লাভ হয়েছে কয় টাকা? ওনার লাভ হয়েছে 6 লাখ টাকা। ওনার এখানে লাভ হয়েছে কত? 6 লাখ টাকা। তাহলে 6 লাখ টাকা তো আমাদের হিসাব আনতে হবে, 6 লাখের উপরে তো ইন্ডিয়ান ট্যাক্স দিতে হবে, তাই না? তাহলে এই দেখেন, ঠিক আছে, 6 লাখ টাকা। আর হচ্ছে 4 লাখ টাকা ওনার গৃহ সম্পত্তি খাতে, ওনার হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয় ছিল 4 লাখ টাকা, উপরে কত? 10 লাখ টাকা। এখন এখানে ন্যূনতম করের বিষয়টা আসছে শুধুমাত্র এই যে 5% হারে এই যে 1 লাখ টাকা দিয়ে ব্যবসার ক্ষেত্রে, বুঝতে পারছেন? ঠিক আছে, এই বলছে যে এটা হচ্ছে করদাতার নিয়মিত এবং ন্যূনতম কর প্রযোজ্য এমন আয় রয়েছে, সেহেতু জনাব ওনার কর মোটা এবং করদাতার পরিমাণ কত হবে? তাহলে দেখেন 4 লাখ টাকার উপরে যদি আপনি স্ল্যাব করেন 2500 টাকা আসছে, আর হচ্ছে 6 লাখ টাকার উপরে আপনি স্ল্যাব করলে 67,500 আসতেছে। 67,500 থেকে নিয়মিত উৎসের ছিল কত? 2500 টাকা। তাহলে 65,000 টাকা আপনার ট্যাক্স দেওয়ার দরকার ছিল, সেক্ষেত্রে আপনি দিয়েছেন কত? 1 লাখ টাকা উৎসে কর কেটে নিচ্ছে। তাহলে 6 লাখের জন্য হচ্ছে আপনার 1 লাখ টাকা, আর হচ্ছে 2500 টাকা 4 লাখ টাকার জন্য, তাহলে 1,25,000 টাকা আপনাকে কর দেয়। আমার তো 1 লাখ টাকা আগে উৎসব দেওয়া আছে। এখন কি এটা করে না? কিন্তু আপনি করদায় কত? করদায় হচ্ছে 1,25,000 করদায়। এখানে তো আপনি পে করছেন 1 লাখ, আপনাকে দিতে হবে এখন 2500, কিন্তু করদায় কিন্তু আপনার 1,25,000। আর কোনো প্রশ্ন? ভাইয়া এই যে গড়টায় 2500 প্লাস হলো 1 লাখ, 1,25,000 এটা নিচে যদি দিয়ে দেয় যে যেটা দিয়ে দিয়েছি আমি উৎসব দিয়ে দিলাম না 1 লাখ, এটা নিচে লিখে দিই হ্যাঁ, যে 1,25,000 বাদ হচ্ছে বাদ হয়েছে 1 লাখ, 1 লাখ, বাদ হচ্ছে উৎসে কর উৎসে কর বাদ। 1 লাখ টাকা দিয়ে, তাহলে মানে 2500 টাকা গড়টায় মোট গড়টায় বাদ হচ্ছে উৎসে কর। উৎসে কর। এই কর এটা হচ্ছে প্রদেয় কর, প্রদেয় কর, প্রদেয় কর। ধারা 173 প্রদেয় কর 2500 টাকা। 2500। জি 2,500 টাকা। এবার হচ্ছে নাম্বার গ। এই ক্ষেত্রে কি আর কোনো কোশ্চেন আছে? As it is. As it is. ওটাতে একটু ডিফারেন্স জনাব, আছে, শিব প্রবণ- সেম জিনিস। ঠিক আছে, তাহলে দেখে সবাই নেব। একটু ভালোভাবে, আপনি কি বুঝতে পারছেন? এটা এরকম কনফিউশন আছে, বলে দিতে পারবেন আপনি? মোটামুটি না, বুঝতে হবে তো। সন্দেহ আছে। সন্দেহ আছে। আরেকবার গিয়ে আপনারা পড়বেন, হ্যাঁ, পরে প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, তারপরে আবার clear কুশান, হবে না। মানে আপনারা পড়ার পরে কুশান কোন জায়গায়, ওই কুশান করতে পারলে উত্তর পাওয়া যাবে। পরেরটা দেখেন, পরেরটা কি বলছে? জনাব শিপন শাহ 30 জুন 2025 তারিখে সমাপ্ত আদর্শে মোট 24 লাখ টাকার পণ্য আমদানি করে আমদানি পর্যায়ে 5% হারে 1,20,000 টাকা উৎসব প্রদান করেছেন। এমনি তো কম্বাইনে বুঝছিলাম, হাতে কলমে তো দুইটা উৎসব করার অঙ্কটা যদি পার্ট বাই পার্ট। ধন্যবাদ। মানে হচ্ছে করলে পরে জিনিসটা প্র্যাকটিক্যাল না? আচ্ছা, ঠিক মানে আছে। যদি মনে করেন আপনি একটা হ্যাঁ, করে দিতে পারি। আমি তো চাইছিলাম ভাই, আমি অনলাইনে তো আমরা এইভাবে বুঝেছি স্যার, আমাদের অনেক বুঝেছি। আর বলতে বই আছে নির্দেশিকা? নির্দেশিকা বই আছে? দেখেন, প্রথম হচ্ছে গৃহ সম্পত্তি খাতে ওনার আয় কত? 4 লাখ টাকা। 4 লাখ টাকা। হ্যাঁ? 4 লাখ টাকা হচ্ছে গৃহ সম্পত্তির ক্ষেত্রে আয়। তাহলে উনি কি পুরুষ করদাতা না মহিলা করদাতা? প্রথম প্রশ্ন। জনাব শিপন না রিপন? শিপন শাহ, শিপন শাহ। শিপন শাহ। তাহলে কি পুরুষ করদাতা? তাহলে পুরুষ করদাতার জন্য আপনার স্ল্যাব কি ছিল? 3.5 লাখ টাকার জন্য শূন্য। 0%, হ্যাঁ? তারপর হচ্ছে কত থাকে? 4 লাখ থেকে 50,000 বাকি থাকে। 5% কত? 2500। তাহলে 4 লাখ টাকার জন্য ওনার ট্যাক্স কত
টাকার উপরে ট্যাক্স ই করবেন। ওই 6 লাখ টাকা দিয়ে কিন্তু 1 লাখ টাকা উৎসে করটা ছিল। ঠিক আছে, এখন আমরা দেখবো যে টোটাল 10 লাখের জন্য আমাদের কত কত ই আসে। হচ্ছে 10 লাখ টাকার জন্য আপনি স্ল্যাবটা করেন, 3.5 লাখ টাকার জন্য শূন্য, তারপরে স্ল্যাবটা কত হবে? তারপর হচ্ছে 1 লাখ। 1 লাখের জন্য 5% কত? 5 লাখ। তারপর কত? 4 লাখ 40%। 4 লাখ। 10%। 10% এ কত? 40,000। 40,000। তারপর 1.5 লক্ষ টাকা। তারপর 5 লাখ। 5 লাখ কিন্তু আপনার অবশ্যই কত আছে? 1.5 লক্ষ নাই, টাকা। 1 লাখ যেহেতু নাই। 1,50,000 আছে অবশ্যই। 15%। 15% কত আসে? 75,000। 1,50,000। 22,000। 22,500। এটা যোগ করলে আমরা কত পাচ্ছি? 67,500। 67,500। এই 67,500 কিসের জন্য? 10 লাখের জন্য ট্যাক্স। জি। আর 2500 টাকা কিসের জন্য ছিল? 4 লাখের জন্য। 4 লাখের জন্য। এখন যদি আমরা চাই যে এই 10 লাখ থেকে 4 লাখের বাদ দিলে আমাদের কয় লাখের জন্য ট্যাক্স হবে? 6 লাখের জন্য। 67,000 থেকে 2500 বাদ দিয়ে দেই। এটা হচ্ছে 4 লাখের জন্য ট্যাক্স। হ্যাঁ, লেস করে দিলাম। যেটা এখানে কত আসে? 65,000 আসে। এই 65,000 টাকা কিসের জন্য ট্যাক্স? 6 লাখের জন্য। আর আমাদের এখানে উৎসে কর কত আসছিল? 1 লাখ। তাহলে 61 আয়কর আইন 2023 এর 163 ধারা অনুযায়ী কোনটা এখানে আমরা নিব? এই 6 লাখের জন্য? 6 লাখের জন্য আমরা নিব, এটা হচ্ছে আমাদের ইনকাম। 6 লাখের জন্য আমরা নিব কত? 1 লাখ সর্বোচ্চটা, তাই না? আর 4 লাখের জন্য আমরা কত পাইছিলাম? 2500। তাহলে আমাদের দেখেন এখানে ইনকাম হচ্ছে 10 লাখ, আর আমাদের ট্যাক্স কত আসতেছে? 1,25,000 ট্যাক্স। এখান থেকে আমরা হচ্ছে 1 লাখ টাকা ট্যাক্স, 1 লাখ টাকা আমাদের অলরেডি পেড করা আছে। তাহলে আমাদের কাছে দিতে হবে কত? 2500 টাকা দিতে হবে 173 ধারা অনুযায়ী। এটা হচ্ছে 173, আর এই যে 1 লাখ আর এই যে 65, ওটা হচ্ছে 163। না না, মানে যেটা কোনটা বেশি দিতে হবে ওই যে ব্যাপারটা, ওইটা হচ্ছে 163 ধারা। যেটা যেটা প্রদেয় করে এটা হচ্ছে 173 ধারা। আর যদি এটা সময়ের পরে দিতে হতো, এটা কিন্তু নির্দিষ্ট সময় দিচ্ছে, মানে তারিখের মধ্যে দিচ্ছে, ট্যাক্স ডে এর মধ্যে দিচ্ছে। যদি ট্যাক্স ডে এর মধ্যে না দিত তাহলে এটা হয়ে যেত 174 ধারা। অতিক্রান্ত হয়ে গেল। এবার যে 2টা খাতে যে যোগ করা হবে, এই যোগটা যদি দেখেন 4 লাখ না হয়, এখানে ফিগারটা আরো বড় ছিল। এখানে বড় একটা অ্যামাউন্ট আসতে পারে। পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কিন্তু অ্যান্সার আছে, তাই না? পরের ম্যাচটা আমরা তাহলে চলে যাই। এটা একটু উপরে উঠাই তো ভাই। পরের ম্যাচটা কি আমরা এখানে দিচ্ছি? আর তুমি চার মিনিট নিচে আসে, নিচে এইখানে কাজ আছে। খেলতে গেছে না, খেলতে গেছে, খেলতে পরের ম্যাচটা কার কাছে আছে? হ্যাঁ, গটা একটু পরে। মামাতে কাজ করো। বাংলাটা আমাদের এই ম্যাচটা আমি আরেকবার বলতেছি, 163 ধারার বিষয় কি? আন্ডার সেকশন 163 ধারার বিষয় হচ্ছে 1 লাখ টাকা উৎসে কর কাটছে, আর 65 টাকা হচ্ছে নিয়মিত কর দায়। মানে এটা হচ্ছে ন্যূনতম কর দায়, আর এটা হচ্ছে নিয়মিত কর দায়। এটা হচ্ছে এটা বেশি, এটা হচ্ছে আমাদের এখানে নিতে হবে। এটা হচ্ছে 163 ধারা। আর আমাদের লাস্টে যে 2500 টাকা পাইলাম, এটা প্রদেয় কর। এটা হচ্ছে আন্ডার সেকশন 173। ভাইয়া আমরা 4 আর 6 যোগ করলাম কেন? আমাদের তো এখানে স্পষ্ট বলেই দিছে যে হচ্ছে কারোরও করদাতার উক্ত ব্যবসার খাতে আয় পরিমাণ ছিল 6 লাখ টাকা, আর দৃঢ় সম্পত্তি ওই যে আয় ছিল 4 লাখ টাকা। নিয়মিত বলছে না যে আপনি নিয়মিতভাবে এটা হিসাব করে দেখতে হবে, যে নিয়মিতভাবে করদা হিসাব করলে আমার কত আসতেছে। এই মতো করদা আমরা তো 4 লাখ টাকার বের করলাম, 4 লাখ টাকা বের করে একটা স্ল্যাব পেলাম 2500 টাকা, 6 লাখ টাকার বের করে পেলাম হচ্ছে 65,000 না 65,000 পেলাম। 65,000, তাহলে দুটো যোগ করা হচ্ছে হলো 67,500। 1 লাখ টাকা আগে দিয়েছি আমরা, সেটা দিয়েছি। তাই না? 1 লাখ টাকা দিয়েছি 6 লাখের জন্য।
10 লাখের জন্য এই যে এটা আমাদের ঝামেলা। 1 লাখ টাকা কিছু জন্য দিয়েছে, এটা 6 লাখ টাকার জন্য 10 লাখ 6 লাখের জন্য 1 লাখ টাকা ন্যূনতম কর দিয়ে রাখছে আর কি। উৎস কর মানে আপনি যখন আমদানি করছেন তখন মানে কেটে রাখছিল সেটা বুঝবো কেমনে? বলাই তো আছে। প্রশ্নে আপনি খেয়াল করেন, প্রশ্নটা খেয়াল করেন। ইম্পোর্ট করছেন কত? ইম্পোর্ট থেকে আর 20 লাখ টাকা ইম্পোর্ট করছেন, ওই ইম্পোর্টের উপর আপনি 5% ট্যাক্স দিয়ে আসছেন। হ্যাঁ, তো ওটা বেনিফিট ওখানে প্রফিট পাইছেন কত? প্রফিট 6 লক্ষ টাকা কোথা থেকে পাইছেন? 20 লাখ টাকা আমদানি করছেন, ওইখানে আপনি খরচ টরচ বাদ দিয়ে কেনা বিক্রয় এই সব খরচ বাদ দিয়ে আপনি 6 লাখ টাকা আয় করছেন। এই আয়ের উপর তো আপনি ট্যাক্স দিতে হবে। আপনি 20 লাখ টাকা উপরে দিবেন না। প্রতিদিন বলতে ট্যাক্স দিতে হবে। ও আচ্ছা, ইম্পোর্ট তো করছে মূলত ব্যবসার জন্য। ব্যবসা করে আপনি হিসাব করবেন না বছর শেষে আমার খরচ টরচ দিয়ে কত লাভ থাকলো, ওখানে আমার লাভ ছিল যেটা, লাভের উপরে তো আপনি ট্যাক্স দিবেন। আপনি তো যদি আপনি মূলধনে খেয়ে ফেলেন তাহলে তো আপনার হবে না। মূলধন থেকে কি আপনি দিতে যাবেন? তাহলে 6 লাখ টাকা চলে গিয়ে 1 লাখ টাকা উৎসব দিয়েছিল। জি। এই জন্য আমরা নিয়মিতভাবে দেখলাম যে 67,500 নিয়মিতভাবে আসে। তাহলে যেটা বেশি এটা আমাকে নিতে হবে। বুঝছেন এবার? এবার হচ্ছে পরের ম্যাটটা বলেন। জনাব শিবু শাহ এই জন্য এসব পছন্দের সমস্ত অবশ্যই বলছিল 24 লাখ টাকা পণ্য আমদানি করে 5% হারে 1,20,000 টাকা উৎস কর। আমাদের ব্যবসাটা তো আয় করে হচ্ছে 10 লাখ টাকা। জোরে জোরে করেন, সবাই শুনুক। আপনার সারা কে শুনছে? জনাব শিবু ঘ নাম্বার ঘ জনাব শিবন শাহ, জি। না না, বসে বলেন, বসে বলেন। না, পিছনে পড়তে হয় না, সামনে দেন। পিছনে করলে ভালো হয় না, উল্টা তাকাইতে হয়, সামনে দেন। জনাব শিবন শাহ 30/6/2025 তারিখে সমাপ্ত আয় বর্ষের মোট 24 লাখ টাকার পণ্য আমদানি করে এবং আমদানি পর্যায়ে 5% হারে মোট 1,20,000 টাকা উৎস কর প্রদান করেছে। করদাতার উক্ত ব্যবসা খাতে আয়ের পরিমাণ 10 লাখ টাকা। এছাড়া উক্ত আয় বর্ষে করদাতার গৃহ সম্পত্তি হতে আয় ছিল 4,15,000 টাকা এবং সঞ্চয়পত্রের সুদ আয় ছিল 4 লাখ টাকা, যার উপর 5% হারে উৎসে 20,000 টাকা আয় প্রদান করা হয়েছে। এখানে থামেন। এখানে দেখেন এখানে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে 4.5 লাখ টাকা, একটা এটা কোন খাতে? 4,50,000। গৃহ সম্পত্তি হতে উক্ত আয় বর্ষে করদাতার গৃহ সম্পত্তি হতে আয় ছিল 4,50,000 টাকা। যে সম্পত্তি হচ্ছে 4,50,000 টাকা। আরেকটা হচ্ছে আরেকটা 10 লাখ টাকা কিসের থেকে ছিল? ব্যবসা এখানে সোর্স ট্যাক্স কত কাটছিল? 5%। আপনার 20,000 টাকা সোর্স ট্যাক্স। আরেকটা কি ছিল? আরেকটা হচ্ছে আরেকটা কত ছিল? সঞ্চয়পত্র কত? 4 লাখ টাকা। সঞ্চয়পত্র হচ্ছে 4 লাখ টাকা। 5% হিসেবে এখানে হচ্ছে 20,000 টাকা। দেখেন এখানে হচ্ছে এখন দেখেন সঞ্চয়পত্র যেটা, এটা কিন্তু চূড়ান্ত, এটা লিস্টে দেওয়া আছে। সঞ্চয়পত্রে শুধু হচ্ছে চূড়ান্ত কর দেয়, তাহলে এটা আমরা হিসাবের জন্য নিয়মিত কর দেওয়ার ভিতরে আনবো না। এটা আমাদের 20,000 টাকা ফাইনাল। এটা তো আর আমরা এখানে করবো না। কেন আমাদের যোগ করে দেখাইতে হয়? মানে যদি এটা আমার চূড়ান্ত না হতো তাহলে 3টা যোগ করে ট্যাক্স ক্যালকুলেশন করা লাগতো। যেহেতু এটা চূড়ান্ত কর দেয়, এই টাকাটা আমরা আলাদা করে ফেলবো টোটাল থেকে। তাহলে এখন হচ্ছে আমরা 4.5 লাখ টাকার উপরে ট্যাক্স ক্যালকুলেশন করি। যেহেতু উনি হচ্ছে জনাব জীবন শাহ হচ্ছে একজন পুরুষ করদাতা, ওনার 3.5 লাখ টাকার জন্য কত? 0 তারপর হচ্ছে 1 লাখ টাকা 5%। কত? 5 লাখ। এবার 10 লাখ টাকাটা দেখুন। ঠিক আছে। এবার হচ্ছে 10 লাখ না, এবার হচ্ছে 4,50,000 10 লাখ, এবার হচ্ছে 14,50,000 উপরে বের করতে হবে। 14,50,000। এই 10 লাখ টাকার উপরে কিন্তু উৎসে কর কাটছে, এই জন্য আমার টোটালটা করে নিতে হবে, দুটো মিলে টোটাল করে আপনার হচ্ছে তখন উৎস কর কাটার কারণে উৎসে কর কাটবে। এই দুটো মিলে আমাদের নিয়মিত কর দেওয়া দেখতে হবে, এটা হচ্ছে বিষয়। এটা চূড়ান্ত কর যেটা, এটা দরকার নাই। দেখেন এখানে হচ্ছে 4.5 লাখের জন্য আমরা 5,000 পেয়ে গেছি। হ্যাঁ। এবার হচ্ছে 10 লাখ, এই 4.5 লাখ আর হচ্ছে 10 লাখ মিলে 14,50,000 জন্য আমরা ট্যাক্স ক্যালকুলেশন করবো। কত আসে দেখেন তো?
3.5 লাখের জন্য 0। হুম তারপর হচ্ছে 1 লাখ টাকার উপরে হচ্ছে 5%। 5,000 তাহলে ওটা আবার পরে নিয়ে 4 লাখ হচ্ছে টাকা 5 লাখ। 4 লাখ 4 লাখ কত টাকা? 4 লাখ 4 লাখ না? 4 লাখের জন্য হচ্ছে 10% 10%। 40,000 40,000 আর কত বাকি আছে? 4 5 4 6 লাখ 5 লাখ টাকা লাগবে 6 লাখ টাকা পরবর্তী 5 লাখ স্ল্যাব না আর 1 লাখ করে দিতে হবে 5 লাখ, তারপর হচ্ছে 5 লাখের উপরে হচ্ছে 15%। কত আসে? 75,000। জি পরবর্তী 1 লাখ 1 লাখ অবশিষ্ট 1 লাখ 1 লাখ 1 লাখ হচ্ছে অবশিষ্ট হচ্ছে 20%। না 15% হ্যাঁ তবে 20 কত আসে? 20 sorry 20 1,40,000। দেখেন এইখানে হচ্ছে 163 টাকার খেলা। এইখানে যে এখন হচ্ছে আপনি এই করেন, এখানে হচ্ছে এখন আপনি 14 লাখ থেকে 10 লাখে বের করে ফেলেন। এখান থেকে আমাদের 4 লাখের জন্য কত, 4 লাখ 25,000 জন্য কত ট্যাক্স ছিল? 5,000 বাদ দেন, তাহলে আমাদের হচ্ছে 1,35,000 হচ্ছে কিসের জন্য? 1,35,000 হচ্ছে 10 লাখের জন্য ট্যাক্স। এটা হচ্ছে নিয়মিত কর দেয়। ভাইয়া, রেজিস্ট্রেশন করতে হলে আয়। আর ঝামেলাটা মানে হঠাৎ করে মাথায় রাখার এই ব্যবসা খাত থেকে যে আয়টা হলো, যখনই ব্যবসা খাতে উচ্ছে কর কাটবে তখনই আপনি ন্যূনতম কর দেওয়ার ব্যাপারটা আসবে। না এখানে যে ব্যবসা খাতে যে আয় এটা আমরা আলাদা লিখলাম, আর ক্রয় সম্পত্তি তাই দুইটা কি একসাথে লিখলে তো ঝামেলা। একসাথে লিখলে ঝামেলা, একসাথে তো লেখার দরকার না, আপনি আলাদা দিয়ে হিসাব করবেন। যদি কোনো কারণে মিসিং হয় যে একসাথে লিখে ফেলাম দুটাই আয়, মোট আয় 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 করতে যাই যদি এরকম তাহলে কি সমস্যা? না, সমস্যা নেই। মানে ওইটা তাহলে দেখেন এখানে হচ্ছে 1,35,000 টাকা আপনি নিয়মিতভাবে পেলেন 10 টাকার জন্য, আর আপনি উচ্ছে কর কত কাটছিল? 1,20,000 1,20,000। তাহলে দুটো বেশি কোনটা? 1,35,000 1,35,000 টাকা। 10 টাকার জন্য এখন আপনার ট্যাক্স নিতে হলো 1,35,000 টাকা, আর 4.5 লাখের জন্য 5,000 টাকা, আর হচ্ছে সঞ্চয়পত্রের জন্য 20,000 টাকা। শেষ, আপনার নিম্ন হয়ে গেছে। দেখেন এখন হচ্ছে আপনার ইনকাম কত? ইনকাম হচ্ছে আপনার হচ্ছে 4,50,000। প্লাস 4,50,000 জন্য ট্যাক্স কত ছিল? 5,000। তারপর হচ্ছে 10 লাখ। 10 লাখের জন্য আমরা নেব 1,35,000 টাকা, এটা বেশি। তারপর হচ্ছে 4 লাখের জন্য আমাদের ছিল 20,000 টাকা চূড়ান্ত করতাম। তাহলে আমাদের কত হচ্ছে? যোগ করে কত আসে? 25। সর্বশেষ একটা নির্দিষ্ট না 1,60,000 হচ্ছে আমাদের করদায়। দেখেন টোটাল হচ্ছে ইনকাম 18,50,000 আর করদায় হচ্ছে 1,60,000 টাকা। আমাদের 1,60,000 থেকে আমরা কত কত উচ্ছে কর কেটে আসছি? আমাদের হচ্ছে 1,20,000 কাটা ছিল, 20,000 কেনা ছিল কাটা আর 20,000 কাটা ছিল, তাহলে 1,40,000 চলে গেলে এখন আমার কত? শুধু 20,000 আপনার হচ্ছে কর দাগ, এখন হচ্ছে প্রদেয় কর 173 টাকা হচ্ছে প্রদেয় কর 20,000 টাকা। আপনার আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বুঝছেন? আর কোনো কোশ্চেন আছে এখানে? দিদি আপনি হচ্ছেন? আর কোনো কোশ্চেন? বুঝছেন তো, নিয়মিতর সাথে আপনার হচ্ছে যেটা উচ্ছে কর থাকবে এই দুটা যোগ করতে হবে। চূড়ান্ত কর যেটা এটা আলাদা করে ট্যাক্স হিসাব করার দরকার নেই। তাহলে আমরা দেখেন 4.5 লাখ আর 10 লাখ 14,50,000 আমরা ট্যাক্স হিসাব করছি। সর্বত হয়ে গেছে যেতে মনে হচ্ছে হ্যাঁ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে জি। কোন সাহেব হচ্ছে 24 লাখ টাকা পণ্য আমদানি করছে এটা কোনো কথা নেই। এরপরে কি করছে কর্ণাটকের উক্ত ব্যবসা খাতে আয় পরিমাণ ছিল 10 লাখ টাকা। এটা আয় বুঝতেছে এইটার একটা পর্দায় বের করতে হবে তাই না? আপনার নিটা রূপেই তো আপনি করতে হবে করবেন। তাহলে 10 লাখ টাকার আমরা একটা পর্দায় বের করবো না? আমি কমন সেন্সে জায়গা বুঝতেছি এরপরে গৃহ সম্পত্তি খাতে আয় ছিল 4,50,000 টাকা, এর একটা পর্দায় বের করবো না? তাহলে আমরা যদি 4,50,000 পর্দায় বের করি, আবার এখানে এই যে 10 লাখের দরকার নেই, 4.5 লাখের তো আপনি বের করছেন, এবার 14,50,000
সেখানে আমার কথা। 10-এর সাথে 4 4.5 আমার হচ্ছে নিয়মিতভাবে এটা করতে এটা হিসাব করতে হবে করে এরপর আমার উৎসে কত কাটছে ওটা আমাকে বাদ দিতে তাহলে হবে। আমরা একবারে 14,50,000 করলাম না। তাহলে তো আপনি বাদ দিতে পারবেন না 10 লাখের জন্য কত ট্যাক্স 10 লাখের জন্য আমার ট্যাক্সটা নিয়ে আসতে হবে 10 লাখ টাকার জন্য আমার ট্যাক্সটা বের করতে হবে। দেখেন এটা হচ্ছে সহজ পদ্ধতি প্রতি বছর 4.5 লাখ টাকার উপর যদি আপনি ট্যাক্স করেন হ্যাঁ। তারপর যে দুইটা মিলিয়ে করেন 14,50,000 14,50,000 থেকে আপনার ট্যাক্স কত আসলো 1,40,000 এখান থেকে 4.5 লাখের জন্য ট্যাক্স কত আসলো 5 লাখ বাদ দিলে কত 10 লাখের জন্য ট্যাক্স আসে না সহজ